আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকের ভিডিওতে আলহামদুলিল্লাহ আপনাদের কিছু সুসংবাদ দিব এবং ইতালির ব্যাপারে অনেকেই বলছেন যে গণহারে গণজোয়ার শুরু হয়ে গিয়েছে। আসলে এটা কতটুকু সত্য সেই বিষয়টি কথা বলবো এবং বাংলাদেশিদের জন্য ইতালিটা আসলেই কি পজিটিভ, ভালো কিছু হতে যাচ্ছে না দুঃসংবাদ, এই বিষয়টি নিয়ে কথা বলবো। সর্বপ্রথম বলি যে আসলে ইতালিতে এখনো পর্যন্ত গণহারে বা গণজোয়ার যেটা সেইভাবে নুলাস্তা দেওয়া শুরু হয়নি। বেশ কিছু সিটিতে আলহামদুলিল্লাহ নুলাস্তা দেওয়া শুরু করেছে। এর মধ্যে আমরা প্রায় 9টা সিটির আপডেট পেয়েছি, সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত হচ্ছে যে গত প্রায় 7-10 দিনের মধ্যে আমরা যেটা জেনেছি যে জেনোভা শহরে বি20 বা স্পন্সরে নুলাস্তা দিয়েছে অল্প কিছু। তারপরে মিলান শহরে প্রচুর পরিমাণে ডোমেস্টিক বা যেটা আবিজ বলা হয় কলবাদান্তে, সেটার নুলাস্তে এসেছে। তারপরে নাপোলি থেকে এসেছে 2 বা 3টা হবে সর্বোচ্চ, এর বেশি হবে না। বলোনিয়া থেকে ডোমেস্টিক এসেছে। তারপরে আওস্তা সিটি আছে, সেখান থেকে সিজনালের মোটামুটি বেশ কিছু কাগজ উঠেছে। তারপরে ভেরোনা একটা শহর আছে ইতালিতে, আপনারা জানেন, সেই শহর থেকে এসেছে। ফোজ্জা একটা শহর আছে, সেটা থেকে এসেছে। সর্বশেষ হচ্ছে রিমিনি এবং আরেজ্জো। এই শহরগুলো থেকে আসলে ইতালির ডকুমেন্টস বা নুলাউস্তা বের হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি বাংলাদেশিদের জন্য সুসংবাদ না আসলে দুঃসংবাদ? এটার উত্তর হচ্ছে অবশ্যই এটা বাংলাদেশিদের জন্য সুসংবাদ। তবে ওই যে গণহারে যে বিষয়টা সেটি বলা যাবে না, তবে সামনে ইনশাল্লাহ ভালো কাজ হবে। বাংলাদেশিদের আসলে যদি এই বছর 1 লাখ লোকও কনফার্ম করা হয়, তারপরে এটা বাংলাদেশিদের জন্য কম হয়ে যাবে, কারণ যে পরিমাণ বাংলাদেশি ইতালি নিয়ে অপেক্ষা করছেন, এটা আসলে 1 লাখ এটাও মানে বেশি হবে না। তারপরে আমরা বলতে পারি যে আপনারা জানেন যে যারা জমা দিয়েছে, সঠিকভাবে জমা দিয়েছে, এদের মোটামুটি 50 থেকে 70% ইনশাল্লাহ কাজ উঠবে। বাট অনেকেরই রিজেক্ট হবে। এখন 2 লাখ যদি জমা হয়, সেখান থেকে 50,000 রিজেক্ট হয়, এটা আসলে আহামরি কিছু না। অনেকেই হয়তো ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখছেন যে বাংলাদেশের ফাইল রিজেক্ট হচ্ছে, অমুক জায়গায় রিজেক্ট হয়েছে। রিজেক্ট তো হবেই, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, এখানে ভয় পাওয়ার কিছু নাই। তবে ইনশাল্লাহ ইতালির কাজ উঠবে। আমি বলবো যারা ইতালিতে সঠিকভাবে জমা দিয়েছেন এদের জন্য আসলে সুসংবাদ। এবং ইতালিতে যারা জমা দিয়েছেন সঠিকভাবে, যাদের লিঙ্ক ভালো, আপনারা ওই লিঙ্কগুলো ধরে রাখুন, ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু আসতেছে। কারণটা হচ্ছে যেটা হচ্ছে মালিক চাইলে প্রেফেক্টুরাতে কন্ট্যাক্ট করে কিন্তু নুলাউস্তা উঠাতে পারবে এবং পারছে। আমরা বেশ কিছু তথ্য পেয়েছি, যেটাকে আমরা কন্ট্যাক্ট বলি বা যাই বলি। মালিক যদি চায়, কিছু কিছু জায়গাতে মালিক চাইলে তার ডকুমেন্টস প্রেফেক্টুরাতে সাবমিট করবে যে তার লোক লাগবে, সেক্ষেত্রে এটা হচ্ছে এবং এটা সামনে আশা করা যায় আরো বাড়বে। তো এটাই মূলত যে বাংলাদেশিদের জন্য সুসংবাদ। যারা জমা দিয়েছেন, যদি কেউ কারো লিঙ্ক এরকম থাকে, অথেন্টিক ভাবে জমা দিতে পারবে এবং মালিকের ডকুমেন্টস এবং মালিক সহ সেখানে সহযোগিতা করবে। এই মালিকের সহযোগিতা যদি আপনাদের পেতে হয়, সেক্ষেত্রে আপনারা যেভাবে ডিল করতে পারেন আপনাদের মাধ্যমে আপনারা অবশ্যই ইনশাল্লাহ ইতালির জন্য ভালো কিছু আসছে। তো আশা করা যায় 2027-এ ভালো কিছু হবে, 26-এ ইনশাল্লাহ ভালো কিছু হবে, 28-এও ভালো কিছু হবে। তো এখনো পর্যন্ত ইতালির নুলাউস্তা শত শত বা হাজার হাজার বের হয়নি, বাট আলহামদুলিল্লাহ বের হচ্ছে, এটা হচ্ছে খুশির একটা সংবাদ। আপনারা ইনশাল্লাহ লেগে থাকুন, সামনে খুব ভালো কিছু হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।